আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এক ভাই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন আমি কোয়েল পাখি পালনে কী কী ওষুধ ব্যবহার করি বা কী কী ওষুধ খাওয়াই। বেসিক্যালি আমি খুব তেমন বেশি ওষুধ খাওয়ানো করি না, খাওয়াই না। একেবারে শেষ পর্যায়ে না গেলে ওষুধ দেই না, যতটুকু সম্ভব ন্যাচারালি পালন করার চেষ্টা করি, যেহেতু এটা আমার সম্পূর্ণ নিজের চাহিদা মেটানোর জন্য। এর চাহিদা থেকে একটু বেশি হলে দেন আমি কিছু সেল করে থাকি। তো যেহেতু আমি আমার নিজের ডিমের চাহিদার জন্য আমি কোয়েল পাখি বা মুরগি যাই পালন করি, সেক্ষেত্রে আমি যতটুকু সম্ভব ন্যাচারালি পালন করার চেষ্টা করি। তবে কিছু নিয়ম অবশ্যই আমি মেনটেন করি। যেমন এখানে আমার 5 পিস ফিমেল এবং 1 পিস মেল আছে। এখান থেকে 5 পিস থেকে আমি প্রতিনিয়ত আমি 5 পিস ডিম পাই। মাঝে মাঝে হয়তো 1 পিস কম আসে বা 2 পিস কম আসে, কিন্তু বেশিরভাগ দিনই আমি 5 পিস থেকে 5 পিস ডিমই ইনশাআল্লাহ আমি পাই। তো সেক্ষেত্রে এখান থেকে আমি বাচ্চাও উৎপাদন করেছি কিছুদিন আগে। তো সেক্ষেত্রে মুরগি কোয়েল পাখির 0 দিন থেকে শুরু করে প্রথম 7 দিন পর্যন্ত আপনি চাইলে পানির সাথে লাইসোবিটটা একটু মিক্স করে খাওয়াতে পারেন। আর যদি ওষুধ না খাওয়াতে চান, সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে একটু পানির সাথে চিনি কিংবা একটু চিনি এবং সাথে একটু লেবু দিয়ে চিপ দিয়ে দেন পানির সাথে খাওয়াতে পারেন। এবং মাস্ট বি প্রথম 2 সপ্তাহ যতটুকু সম্ভব ব্রুডিং করার চেষ্টা করবেন, এবং ব্রুডিং অবশ্যই করবেন। ঠিক আছে, মুরগি হোক কোয়েল পাখি হোক, ব্রুডিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেন যখন একটু বড় হয়ে যাবে, 20 দিন প্লাস হয়ে যাবে, তখন একেবারে অন্ধকার, যেমন অনেকে আমরা সন্ধ্যার পরে অন্ধকারে রেখে দিই, সেটা না রেখে সন্ধ্যার পর থেকে একটু নিভু আলো, একটা লাইট দিয়ে রাখবেন, যেহেতু সবসময় একটু আলো থাকে। দেন নর্মালি একটি কোয়েল পাখিকে যদি ভালোভাবে যত্ন করা হয়, সে 45 থেকে 50 দিনের মধ্যে ডিমে চলে আসে। তো ডিমে চলে আসার আগ পর্যন্ত নর্মালি সোনালি স্টেটারটা খাওয়াতে পারেন, অবশ্যই এটাই খাওয়াবেন। দেন যখন ডিমে চলে আসবে, তখন সাথে সাথে লেয়ার 1টা একেবারে ডাইরেক্ট না দিয়ে লেয়ার 1-এর সাথে সোনালি স্টেটার যেটা একটু মিক্স করে দিলেন। 70 দিন থেকে বা 60 দিনের পরের থেকে ডাইরেক্ট লেয়ার 1 দিলেন, কোনো সমস্যা নেই। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মেনটেন করলে আপনাকে খুব বেশি ওষুধ খাওয়াতে হবে না। ঠান্ডার জন্য মাঝে মাঝে ডক্সিভেট প্রোভাইড করতে পারেন। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব ন্যাচারালি, যেহেতু এখানে আপনার বাণিজ্য না হয়ে থাকে, যদি শখের বসে আপনি বারান্দায় বা আপনার ছোট্ট ঘরে আপনি যদি 5-6 পিস বা 10 পিস কোয়েল পাখি পালন করেন, সেক্ষেত্রে খুব বেশি ওষুধ প্রয়োজন হয় না। কোয়েল পাখি তুলনামূলক অনেক সহজলভ্য এবং সহজে এটা পালন করা যায়, এবং কম খরচে এটা ভালো ফলাফল এটা থেকে আশা করা যায়, যদি আপনাদের টেকনিক জানা থাকে। তো সেক্ষেত্রে মুরগি হোক কিংবা কোয়েল পাখি হোক, যতটুকু সম্ভব চেষ্টা করবেন ন্যাচারালি পালন করা। ওষুধ যত কম খাওয়াবেন, সেটা ততই আপনার, যেহেতু আপনি ডিম খাবেন, আপনার জন্য ভালো হবে, এবং কোয়েল পাখি তাদের জন্য ভালো হবে। একেবারে যখন শেষ পর্যায়ে চলে যাবে বা মনে হচ্ছে যে না, ওষুধ না খাওয়ালেই না, সেক্ষেত্রে আপনি ওষুধ প্রোভাইড করতে পারেন। তবে 0 বাচ্চা থেকে শুরু করে যদি আপনি স্টেপ বাই স্টেপ আপনি নিয়মগুলো মেনে দেন কোয়েল পাখি বড় করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে খুব বেশি ওষুধ প্রয়োগ না করলেই হয়। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।